আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণী গণিত 2025 সাল। স্যার কিভাবে 2025 সাল? দেখেন, আপনি এই যে অঙ্কগুলা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, আপনি 8 না 9 এর বইতে এটা আছে, তৃতীয় অধ্যায়। চেক করে দেখেন, আপনি যদি নতুন বইয়ে দেয় এই অঙ্কগুলোই থাকবে, বাট আমার কাছে যে তথ্যগুলো আছে সে অনুযায়ী পুরাতন বইটাই আছে, বাট কিছু মডিফাই করা হয়েছে। যেহেতু আমার অনেক স্টুডেন্ট, আমার ভিউয়ার্স আছে যারা 8 এ পড়েন, 7 থেকে 8 উঠছেন, তার জন্য ভিডিওটি করা। এবং এই অঙ্কগুলো শিখলে আপনার এই অধ্যায়টা আছে হবে, বাট কিছু মডিফাই করা হয়েছে, একটু মডিফাই করা হয়েছে, বাট এই অঙ্ক এগুলাই আছে। ওকে, শুরু করবো আজকের ক্লাস নিয়ে। বর্গ নির্ণয় সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রটা কিভাবে আসলো দেখেন, এটাকে বলি আগে। এ মাইনাস হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে যখন এ স্কোয়ার চলে আসবে, এ স্কোয়ার চলে আসলে মাইনাসের কোনো অপশন নাই। যখন এ আছে একবার, তাহলে এ স্কোয়ার, বি আছে একবার, বি স্কোয়ার। এখানে মাইনাসের কোনো অপশন থাকবে না, কারণ মাইনাস বি যদি আপনি দেন প্লাস হয়ে যাবে, এই জন্য স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে। এবার দেখেন, এর লগে বির গুণ, তাহলে এ ইন্টু মাইনাস বি কি হলো? মাইনাস এ বি। সেম বির লগে এর গুণ, তাহলে মাইনাস বি ইন্টু এ, মাইনাস এ বি। যোগ করে দেন মাইনাস টু বি, এই যে টু এ বি। এটাকে ঘুরায় লিখছি একটু, স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। সেম ভাবে প্লাসটা নেন এখন, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার একবার, বি স্কোয়ার একবার। ওকে, দেন এর লগে বি গুণ, তাহলে এ ইন্টু বি, এ বি। আবার বির লগে এ গুণ, বি ইন্টু এ, বি এ, বা এ বি, যা খুশি বলেন। এ বি এ বি যোগ করলে কত হবে? টু বি। তাই কিন্তু এটা আসছে, অর্থাৎ এর লগে এক স্কোয়ার, বির সাথে একবার স্কোয়ার, এ বি একবার, বি একবার, তাই আসছে টু বি। ওকে, আমাদেরকে এই দুটো সূত্র লাগবে। আর 3 নাম্বারের জন্য আমার লাগবে হলো আর একটা সূত্র, সেটা আমি পরে বলে দিচ্ছি। আগে এটা দেখেন। তো 3 নাম্বার কোশ্চেনটা সলভ করবো আমরা। 3 নাম্বারটা 108 চাচ্ছে বর্গ। বর্গ যদি আমি করতে চাই, মিনিমাম দুইটা অংশ ভাগ করতে হবে, দুইটা অংশ। তাহলে আমি 108 তো 106 যোগ 2 তো করতে পারি, কোনো সমস্যা নেই, করেন, অঙ্ক হবে। বাট যদি আপনি শূন্য বেশি করে নিয়ে আসেন তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে 108 সমান এভাবে না করে আমি যদি 100 যোগ 8 করি, এটা এ এটা বি করলে আমার সূত্রটা করতে ইজি হবে। আর এই জন্য এভাবে করা, দুইটা পার্ট ভাগ করে দেবো। তাহলে আমরা 108টাকে শূন্য বেশি করে নিব। কোনটা হয় আগে লিখি, এর বর্গ, এর বর্গ। দেন আমরা দিব হলো 100 যোগ 8, এই যে এর স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার। তো এটা আমার এ, তাহলে প্রথম মানটা আমার এ, আর পরের মানটা আমার কি হচ্ছে? বি। প্রথম মানটা হলো এ, পরের মানটা কি হচ্ছে? বি। সূত্র লিখি আমরা, স্কোয়ার। এ মানে কত? 1 দিয়ে 2 শূন্য, তার স্কোয়ার, এটা আমার এ। এটা কিন্তু আমার এখন এ স্কোয়ার প্লাস 2ab। সূত্রের 2a মানে হলো 100, আর বি মানে হলো 8 প্লাস বি স্কোয়ার, এই 8 এর স্কোয়ার। তাহলে এখানে 100, এবার গুণটা দেখেন, তাহলে 100 এর স্কোয়ার, তার মানে 100 এর স্কোয়ার মানে ওই মানটা দুবার গুণ, 100 গুণ 100। এক এককে 1 বসে গেল, আর বাকি 2 2 4 শূন্য, 1 দিয়ে 4 শূন্য বসে গেল। আর এই গুণটা দেখেন, 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 16 একে 16, 16 বসে গেল, বাকি 2 শূন্য বসে গেল। আর 8 গুণ 8 64, কোনো কিছু পাওয়ার স্কোয়ার মানে ওই মানটা দুবার গুণ, 8 গুণ 8 64। এবার যোগটা করার পাল্লা, দেখেন আমাদের যোগটা কিভাবে র্যাপিডলি করব। দেখেন, এর সামনের দিকে মানে ডান দিকে 2 ডিজিট, এর 2 ডিজিট, এর 2 ডিজিট। এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, তাহলে এখানে শূন্য, এটা 2 শূন্য, 2 শূন্য 64, যোগ করলে কত হবে? 64। ওটা বাদ, এরপরে 2 ডিজিট, দুইটা, এরপরে দুইটা, দেখছেন? 16 বসে গেল, বাকি এক, অঙ্ক শেষ। আপনার যদি ক্যালকুলেটর না থাকে, আপনি র্যাপিডলি এভাবে করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আমরা ঠ নাম্বারটা করব। ঠ নাম্বারটা কি বলছে? 606। এখন আশা করি আপনি নিজেই করতে পারবেন। 606 এর বর্গ। তাহলে আমরা কি করব, এটাকে শূন্য বেশি করে নিব, 600 যোগ 6, 606। তাহলে এটা আমার এ, তাহলে এখানে প্রথমটা আমার এ, আর পরেরটা আমার বি। তাহলে সূত্র কি? স্কোয়ার। সূত্র কি? স্কোয়ার। তাহলে 600 এর স্কোয়ার, স্কোয়ার প্লাস 2 ইন্টু 600 এ, স্কোয়ার প্লাস 2 ইন্টু এ। এ মানে এটা, বি মানে কিন্তু 6। এখন এ মানে কিন্তু 600, বি মানে কত? 6, 2a, বি মানে কত? 6,
প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 6 গুণ 600 দুবার গুণ 600 গুণ 600 6 6 36 বাকি 4 শূন্য 36 বাকি হলো 4 শূন্য 6 6 36 72 72 দিয়ে বাকি 2 শূন্য আর 6 6 কত হলো 36। এখন আগের মতো যোগ করার পালা। দেখেন এই 2 ডিজিট 2 ডিজিট 2 ডিজিট এখানে শূন্য এখানে শূন্য তাহলে যোগ করলে কত হয়ে যাবে 36। এরপরে 2 ডিজিট এরপরে 2 ডিজিট কত হলো 72 আর আগে থাকলে কত আর কেউ নাই 36। আপনি কিন্তু কষ্ট করে এত কষ্ট যোগ করার থেকে আপনি মুখে মুখে যোগ করতে পারবেন। 36 72 36 অ্যান্সারটা কত হলো আমাদের 36 72 36। আশা করি এটা বুঝতে পারছেন। পরের অঙ্কটি করবো ডাউন অঙ্কটি। দেখেন এই অঙ্কটি দুইটা নিয়মে করা যায়। এই অঙ্কটি দুইটা নিয়ম করা যায় বাট যদি আপনি সহজ একটা সূত্র শেখেন a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc। আচ্ছা আমরা ছোট করে লিখে এক লাইনে লিখবেন a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার এক লাইন হলে একটু ভালো লাগবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab 2bc 2ca বা 2ac 2ca লিখি। এবার দেখেন এটাকে মুখস্থ লাগবে না মুখস্থ লাগবে না কিভাবে a তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিসেন a স্কোয়ার এই যে এর সাথে একবার স্কোয়ার এর সাথে একবার স্কোয়ার এর সাথে একবার a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই যে তিনটা শেষ। এখন দেখেন ab একবার ba একবার 2ab ঠিক bc একবার cb একবার 2bc ঠিক বাকি আছে কি ca একবার ac একবার 2ca। আপনাকে কষ্ট করে মুখস্থ করতে হবে না তো। ওকে এবার আমরা ওটাই করব অঙ্কটা ড নাম্বারটা। সমস্যাটা কোথায় দেখেন a মাইনাস বি প্লাস সি এর বর্গ আমার তো সব সূত্রে প্লাস ছিল তাহলে মাইনাস দিয়ে কি করব তাহলে এ প্লাস করে নেন এই যে বি করে নেন তাহলে আমার কিন্তু এ আর বি এর মাঝখানে প্লাস লাগবে তাহলে বি যেহেতু মাইনাস ওকে ভিতরে ঢুকাই নেন তার মানে এ প্লাস বি এই যে এ প্লাস বি দেখছেন এ প্লাস বি মাইনাস তুই ভিতরে থাকো মাঝখানে প্লাস থাক এ প্লাস বি আর প্লাস সি ও কোনো সমস্যা নেই। এই যে বর্গমান স্কোয়ার ছোট নিয়মটা করে দিলাম বড়টা করার দরকার নেই কারণ এইটা এখন নতুন ভাবে আগে ওভাবে বড় নিয়ম করা হতো এখন এটাই সহজ। তাহলে এটা আমার এ আমি মার্ক করে দিলাম এটা আমার এ এটা আমার বি এটা আমার সি সহজ হিসাব দেখে রাখেন স্কোয়ার স্কোয়ার মানে কি এই যে এ তার স্কোয়ার প্লাস বি। এবার দেখেন বি কিন্তু বি না বি হলো মাইনাস বি এ মানে এ আমি লিখি এ সমান এ বি সমান মাইনাস বি সি সমান সি এই মানটা বসাই দেবেন আর পেছনে স্কোয়ার বি স্কোয়ার তাহলে মাইনাস বি এর স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab এ মানে কত এ আর বি মানে কত মাইনাস বি 2ab প্লাস 2bc বি মানে কত মাইনাস বি আর সি মানে কত সি চেক করে দেখেন স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc আর বাকি আছে হলো 2ca তাহলে 2 বসে গেল সি মানে তো সি আর এই মানে একটা চালাকি বুদ্ধি শেখায় দেখেন মাইনাস হলো বি মাইনাস তো যেগুলোর আগে বি থাকবে শুধু সে মাইনাস হবে। দেখেন এখানে বি আছে তাহলে মাইনাস হবে এখানে বি আছে তো মাইনাস হবে এখানে বি নাই তো প্লাস হবে শেষ অঙ্ক। আপনি কিন্তু ইনশাল্লাহ এটাও ভুল কখন হবে না। তাহলে এখানে স্কোয়ার বসে গেল প্লাস এখানে বি স্কোয়ার বসে গেল প্লাস সি স্কোয়ার বসে গেল এই যে মাইনাস বি আছে একটা বি যেখানে থাকবে সে মাইনাস এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে আর 2ab বসে গেল ঠিক এই বি আছে মাইনাস প্লাসে মাইনাস 2bc আর বাকি 2ca বসে গেল। ওকে এই হলো আমাদের পরের অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলো করলে আপনার যে বাকিটা বড় একটা নিয়ম আছে বাট আমরা বড় নিয়মটা করলেন না। আশা করি বুঝতে পারছেন। আমি আবারও বললাম 25 সালের জন্য আমাদের এই ম্যাথগুলাই থাকবে একটু মডিফাই আসতে পারে যারা স্টুডেন্ট বসে আছেন তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস কেউ মনে মনে আমার করবেন না স্যার বই পান নাই আপনি দিলেন কেন যেহেতু আমার অনেক স্টুডেন্ট আছে 7 এর যারা আমার লিসেনার এগুলো এই জন্য ভিডিওটি করা। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।